গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার বুধবার, আজকে তোমার 15 তারিখ। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন তোমার বাজে হচ্ছে সকাল 9:30। তো দেখো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি সকাল সকাল চিকেন নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভাবলাম একটু চিকেন রান্না করি, অনেকদিন তো চিকেন হয় না, বেশ কন্টিনিউ মাছ ডিম এসবই হচ্ছে, একটু চিকেন রান্না করি। তো দেখো আজকে একটু অন্যরকম ভাবে চিকেন রান্না করব। মানে এমনি সময় আমি কি করি, যেরকম যেরকম নর্মালি হয় আর কি, যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন ছেড়ে ওটাকে বেশ তোমার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার মাংসটা ছাড়ে। তো আজকে ভাবলাম কি একটু অন্যরকম ভাবে করি। মানে তোমার মাংসের মধ্যে পেঁয়াজ রসুন নুন হলুদ মশলাপাতি সব দিয়ে মেখে, সর্ষে তেল দিয়ে মেখে তারপরে একবারে ওতে ছাড়বো। দেখো আমি তার আগে তোমার তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বাদামি বাদামি করে আলুটা ভাজবো। তো দেখো আগে না আমি না নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আলুটা দিতাম। তারপরে একদিন দেখি কি এর ওপরে হলুদটা দিলে আলুর ওপরে কড়াইয়ের মধ্যে রংটা বেশি সুন্দর হয় তোমার আলুটা ভাজার পরে। তো তারপর থেকে আমি এরকম ভাবেই দিই, আলুটা ভাজার ওপরে তারপরে তোমার হলুদটা দিই। তো দেখো তারপরে আমি ওই তেলের মধ্যেই আলুটা উঠিয়ে টমেটোগুলো ভেজে নিচ্ছি। তারপর এটাকে একটু কিছুক্ষণ ভেজে তারপরে দেখো আমি ওই তোমার সব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তার মধ্যে যেমন পেঁয়াজ রসুন সব মশলার মধ্যে দেওয়া, মানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব এর মধ্যে দেওয়া, সর্ষে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। খেতেও খুব ভালো হয়েছিল জানো তো, মানে এটা আমার বেশি টেস্ট লাগলো, ওরকমের থেকে এটা বেশি টেস্ট লাগলো বেশ খেতে। তো দেখো তোমার বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর দেখো অল্প একটু জল দিয়ে দিলাম, এটাও একটু বেশ কিছুক্ষণ কষবে, তারপরে একদম পুরো ভর্তি জল দেব। তো তোমার এটা না আমরা এই বেলা খাবো না, রাত্রিবেলা খাবো। তো দাঁড়াও আগে আমরা যেটা সকালে খাবো সেটা খাবার ব্যবস্থা করে নিই। তো দেখো এখন তোমার ভাজি হচ্ছে বেগুন ভাজা। আমি না সবসময় কি করি জানো তো, বেগুনের মধ্যে না আমি একটু আটা মাখিয়ে নিই, তাহলে না তেলটা অনেক কম টানে, এমনিতে যা তেল টানে বেগুন ভাজাতে, আর অত তেল খাওয়াও তো ঠিক না, তাই না? তো আমি কি করি যখন একটু ভাজি বেগুন ভাজি, একটু আমি আটা ছড়িয়ে নিই, এতে তোমার তেলটা অনেক কম টানে। তারপর দেখো এখানে আমি তারপরে চলে এসেছি তোমার ডিমের অমলেট করতে। মানে আজকে সকালবেলা খাবো হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, বেগুন ভাজা আর ডিমের অমলেট, আর কিচ্ছু না। আর সাথে একটু ঘি বা মাখন অল্প একটু নিয়ে নেবো, আমি যেমন ঘি খাই না, অল্প একটু মাখন নিয়ে নেবো পাতে, বা না নিলেও হয়, আমার কোনো ব্যাপার না, যেহেতু বেগুন ভাজা আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে। এই তো দেখো এটা আমি এখন দাদুকে দিয়ে দেবো। আর দেখো ওদিকে মাংসের ফাইনাল লুক ঠিক আছে, রান্না বান্না সব কমপ্লিট। এখন যাব স্নান করতে, স্নান করে এসে খেয়ে বেরিয়ে যাবো। আর এই মাংসটা আমি আজকে এই বেলা খাবো না, মাংসটা খাবো হচ্ছে রাত্রিবেলা, কারণ এসে না রান্না করতে না ইচ্ছা করে না গো। আর আজকে আমার ওই বেলা যেহেতু ভিডিও আছে আমার মেঘনা ব্যানার্জি ইটিং শোতে, তাই জন্য একদম পুরো মাংস রান্নাটা সেরে গেলাম। কারণ কালকে আস্তে আস্তে আমার রাত্রিবেলা 11:30 বেজে গেছিলো। আজকেও যদি তাই হয় আমি তখন আর রান্না করতে পারবো না গো এসে, তখন আমার আর ভিডিও করাটাও হবে না। তো ভালো হয় রান্নাবান্না একদম সেরে যাই, শুধু এসে রাত্রিবেলা দেখি যা হোক একটা কিছু করেই নেব। এই তো মেন রান্নাটা সেরে গেলাম। আর এখন খাবো হচ্ছে তোমার দাদুকে দিলাম দেখতেই পেলে, তো এই বেগুন ভাজা ডিমের অমলেট আমিও তাই দিয়েই খেয়ে নেবো। তো যাই গিয়ে স্নান করে এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, বুঝেছো? এখন রাখছি, টাটা, পরে আবার আসছি দোকানে গিয়ে। ওকে। তারপর দেখো আমি চলেও এলাম দোকানে। তো দোকানে এসে অ্যাজ ইউজুয়াল যেমনি এসেই আমার পুরো কাজের হুড়মুড়িয়ে লেগে যায়, মানে পুরো সাংঘাতিক তাড়াহুড়ো লেগে যায়। তো তাই দেখো কাজ করছি। এই তোমরাও দেখতে থাকো, আমি আমার কাজ করতে থাকি, কেমন?
তারপর দেখো চলে এলাম বাড়িতে, তোমার চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার বসে গেছি ময়দা মাখতে। তোমার আজকে তোমার ভাবলাম যে লুচি দিয়ে আজকে খাবো, তো ফুচকা বলছি, লুচি দিয়ে ভাবছি চিকেন খাবো। তো যেমনি ভাবনা তেমনি কাজ, এসে আমি একদম পুরো ময়দা মাখতে বসে গেছি। আর আমার লুচি হলে যে মানে কি আমার মনটার মধ্যে আনন্দ হয় না, মানে আমি তোমাদেরকে এক্সপ্রেস করতে পারবো না, এত আনন্দ হয় যে লুচি খাবো লুচি খাবো, মানে যেন মনে হচ্ছে আমি কতকাল লুচি খাইনি, এরকম একটা ব্যাপার। লুচি খেতে প্রচন্ড ভালোবাসি আমি। তো আমার ভাত দিয়েও মাংস যেমনি ভালো লাগে, আমার লুচি দিয়েও মাংস খুব ভালো লাগে। হ্যাঁ, তবে কি ভাত দিয়ে মাংসটা একটু বেশি আমার ভালো লাগে। তো যেহেতু লুচি, মানে এটা তো আমার খুব মনটা আনন্দ। তো দেখো কি সুন্দর বেশ লুচিগুলো ফুলছে। আর এই সাদা সাদা ময়দা লুচিগুলো কিন্তু খেতে হেভি লাগে বলো, পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলবে, ফোলা ফোলা লুচি, আহা হা হা, মানে দেখো কি শান্তি লাগছে দেখে। আমার দেখে আবার খেতে ইচ্ছা করছে, জানো তো আমি কিন্তু অলরেডি খেয়ে এখন শুয়ে পড়েছি, আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো আমার দেখলে এখন আমার মনে হচ্ছে একটু দুখানা ভেজে খাই, এত লুচি ভালোবাসি আমি, মানে এটা আমার দৃষ্টি খিদে আর কি, মানে লুচি দেখলেই আমার খেতে ইচ্ছা করে। তার মধ্যে আবার এই সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। তো দেখো এটা আমি এখন দাদুকে দিয়ে দেবো, এই যে এটা এখন দাদুর খাবার। তারপরেই আমারটা ভাজছি। আমার আবার চ্যানেল তোমার ইটিং শো আছে, তোমাদেরকে সকালেই আমি বলেছিলাম। তো আজকে এটাই খাবো, তোমার লুচি মাংস, তার জন্য আমারটাও একদম পুরো ভেজে নিচ্ছি। আমিও একটু পরে খেয়ে নেব। তোমার খুব তৃপ্তি করে খেয়েছি জানো তো, লুচি মাংস, আহা এত ভালো লাগলো আমার খেতে যে কি বলবো তোমাদের। দেখতেই পেলে দাদুকে খেতে দিয়ে দিলাম, আমার লুচিটাও করা হয়ে গেছে, বেড়ে রেখে দিয়েছি, এবারে জাস্ট গিয়ে খাবো। তো ভিডিওটা আর আমি এখানে আর মানে এখানেই স্টপ করছি, আর বড় করছি না। কারণ এরপরে খাবো, খেয়ে উঠে অনেক কাজ ফাজ থাকে, তারপরে তোমার ভিডিও এডিট করতে হবে। তো তারপরে আবার আমার ইটিং শোতে ইয়ে আছে, ভিডিও আছে ইটিং শো চ্যানেলে। তো আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।